আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমি রোহান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পাপুয়া গিনির লোকাল বাজারে। রাইট নাও আমি আছি হলো যে এখানকার লোকাল মার্কেটে। আমি আপনাদেরকে দেখাবো এইখানকার লোকাল মার্কেট কেমন হয়ে থাকে, প্রাইস কেমন, কি কি খাবার দাবার বিক্রি করে, কোন কোন জিনিসগুলো এখানে অ্যাভেলেবেল এবং কি কি জিনিস এখানে খুব জনপ্রিয়। এর ভিতরে একটা কিন্তু আছে, সেটা কি জানেন? এই যে আমরা লোকাল বাজারের ব্লগ করব, এই লোকাল বাজার সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন খাবারের নাম এবং হলো যে প্রাইসটা জানানো দরকার। আমরা কিন্তু চাইলে 2-4-5টা যে কোনো ধরনের যেমন সবজি, পেঁয়াজকে কী বলে ওদের বাসায়, রসুনকে কি বলে, দাম কত, এগুলো জানাতে পারি। তো চলেন আমরা আপনাদের সাথে একটু পরিচয় করে দিই এখানকার লোকাল বাজারের জিনিসপত্র এবং প্রাইজে। বাজারের প্রাইজের ক্ষেত্রে একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন, এক কিনা সমপরিমাণ বাংলা 28 টাকা। ওকে, আমরা কিছু নাম আপনাদেরকে ট্রান্সলেট করে বলি। যেমন টমেটোকে ওরা বলে হলো যে টমাটো, এবং যেটার ইংলিশের নাম হলো যে টমেটো। তো সিমিলার নাম আমাদের দেশের মতো। এবং মিষ্টি আলু এখানে বেশিরভাগ মানুষ খায় এবং ওইটাকে বলে কাউ কাউ, অর্থাৎ ইংলিশে যেটাকে বলে সুইট পটেটো। অথবা আলুকে ওরা বলে পেটেটে এবং ইংরেজিতে পটেটো। কলমির শাক ওরা প্রচুর পরিমাণের কনজিউম করে, ওইটাকে বলে কাংকং। ওয়াটার স্পিঞ্চ। ওকে, পেঁয়াজকে ওরা বলে অনিয়ন, যেটা ইংলিশে অনিয়ন। এবং পেঁয়াজের পাতা এটাকে বলা হয় স্প্রিং অনিয়ন, ইংলিশও সেম। অনেকটা ভাষা ইংরেজিতে তাদের সাথে মিলে যায়। বাঁধাকপি ওরা বলে ক্যাবিজ। এবং হলো যে কমলা, যেটাকে অরেঞ্জ বলে, ইংলিশ নাম সেম। শসা কুকাম্বা এবং ইংরেজিতে বলে হলো যে কিউকাম্বার। মিষ্টি কুমড়া পামকিন, সিমিলার নেম। ভুট্টাকে বলে কর্ন এবং ইংলিশে বলে কর্ন। কলা বানানা, সিমিলার। এবং নারিকেলকে বলে কোকোনাস, আর ইংলিশে বলা হলো যে কোকোনাট। আনারস পাইনাপ ওদের ভাষায়, এবং ইংরেজিতে আপনারা জানেন পাইনাপেল। আম যেমন ওরা বলে ম্যাঙ্গো, ইংরেজিতে ম্যাঙ্গো। পেঁপে পাপা এবং ইংলিশে পাপায়া, সিমিলার নাম, ইংরেজির সাথে অনেকটাই মিলে। আর হ্যাঁ, আপনাদের কারো একটা কথা বলে রাখি, একদিনের ইনকাম দিয়ে এই দেশের লোকাল মানুষ কতটুকু বাজার করতে পারে আমরা আপনাদেরকে বলে রাখি। 2026 সালের 1 জানুয়ারি থেকে পাপুয়া নিউ গিনির জাতীয় ন্যূনতম মজুরি ঘন্টায় 5 কিনা করা হয়েছে। তো ওরা যদি 8 ঘন্টা কাজ করে তাহলে 40 কিনা যদি 28 দিয়ে গুণ দেন তাহলে দেখবেন ওদের আর্নিং কী পরিমাণ হয়। অর্থাৎ ন্যূনতম মজুরি কাজ করে একজন শ্রমিক 40 কিনা বাস্তবে আর্ন করতে পারে। পাপুয়া নিউ গিনিতে বর্তমান ন্যূনতম মজুরি যেহেতু 5 কিনা, 8 ঘন্টা কাজ করলে শ্রমিকের আয় যেহেতু 40, আর আমরা বাজারে দেখবো একজন সাধারণ মানুষের একদিনের আয় দিয়ে আসলে কতটুকু বাজার করা সম্ভব। তো চলেন আমরা আমাদের ব্লগের ভিতরে ঢুকি। এবং একটা কথা খেয়াল রাখবেন, আমরা আমাদের ব্লগে কিন্তু লোকাল বাজার 3টা ভিজিট করব এবং সুপার শপ ভিজিট করব। টোটাল 4টা মার্কেট মিলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার আসলে লোকাল বাজার এবং মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্তদের কেমন হয়ে থাকে। তো বন্ধুরা চলেন আমাদের ব্লগের যাত্রায় প্রথমে আপনাদেরকে দেখাই এখানকার লোকাল মার্কেটের ধনিয়া পাতা। এক বান্ডেল ধনিয়া পাতার দাম হলো যে 4 কিনা, এর মানে হলো যে বাংলা টাকা 112 টাকা। এবং হলো যে এখানে দেখা যাচ্ছে 5 কিনা, এর মানে 5 কিনা সমপরিমাণ। আমি আপনাদেরকে বুঝতে সুবিধা হয় এই কারণে বলে রাখি, 1 কিনা সমপরিমাণ 28 টাকা, 140 টাকা মোড়া এই শাক। এই যে দেখুন, ওয়াও, আমরা কিন্তু বিভিন্ন কিছুর সাথে আপনাদের পরিচয় করে দেব। প্লাস এই যে দেখুন লোকাল বাজারে আসছি, লোকাল বাজারের পাশাপাশি আপনাদেরকে এখানে সুপার শপে নিয়ে গিয়ে দেখাবো ওখানে প্রাইস কেমন। লোকাল মার্কেট বনাম সুপার শপ, কারণ দুইটার প্রাইজিং আমরা করব। হোয়াট এভার, এখানে দেখুন কেজি কত 2 কিনা দেখা যাচ্ছে পেঁয়াজের। না সরি, 3টা পেঁয়াজ হলো যে 2 কিনা মানে হলো যে প্রায় আপনার 54 টাকা 3টা পেঁয়াজের দাম। ওকে, আমরা এখানে এবার পেঁয়াজের বিষয়টা বাদ দিয়ে চলেন আমরা আরও কিছু সবজি দেখি। এই যে দেখুন, এই হলো যে 5 কিনা, সম্ভবত 1 কেজি আছে এখানে। এটা হলো মিষ্টি আলু। ওকে, মিষ্টি আলুর প্রাইসটা আমরা দেখি। মিষ্টি আলুর প্রাইস যদি আমি প্রাইসটা ভুলে গেছি। ওকে 10 কিনা, সরি, হ্যাঁ 10 কিনা মানে 280 টাকা কেজি মিষ্টি আলু এ ভদ্রমহিলা বিক্রি করতেছে এখানে। এবং এইখানে হলো যে এই যে আমরা সচরাচর খাই এই আলুটার কেজি কত দেখি। এটা হলো 10 কিনা, 10 কিনা মানে 280 টাকা 1 কেজি আলু। বাংলাদেশের প্রাইস কত?
কমেন্ট করে কিন্তু জানাবেন, আমরা প্রাইজিংটা নেব। এবং এইখানে প্রাইস যে আমি দেখাবো আমার ভয় লাগে, কারণ আমাকে অনেকে সতর্ক করছে এই বাজারে হয়তো মোবাইল টোবাইল নিয়ে দৌড় মারে। সো আর একটা জিনিস দেখায়, এই যে দেখুন সকাল সকাল সবজিগুলো নিয়ে চলে আসছে ওরা। এখানে কিন্তু চাষাবাদ দেন হলো যে ফিশিং, এই জিনিসগুলো খুবই হয়। আমরা লোকাল বাজারে যেহেতু আসছি, কাম হিয়ার, দেখি এখানে ওয়াও, সবাই যে যার জমিন থেকে সবজিগুলো নিয়ে বাজারে বিক্রি করতেছে। এক প্রকার ফুটপাত ধরে রাখতে পারেন, যে অনেকে হয়তো স্পেস পাচ্ছে না বাজারের ভিতরে বসার জন্য, এটা বাজারের বাহিরে। বাংলাদেশের মতো সিমিলার কিছু শাকসবজি পাওয়া যায়। এই যে সম্ভবত এটা মিষ্টি কদু আর কি, মিষ্টি লাউয়ের যে শাক ওইটা মনে হচ্ছে। এটা হলো যে কলমির শাক। এখানকার মানুষজনের চেহারা দেখে আপনি হয়তো ভাববেন যে ওরা আফ্রিকান কিনা, না, আসলে ওরা এখানকারই মানুষজন, এবং প্রায় 50 বছর পূর্বে আফ্রিকা থেকে অরিজিন হয়ে এখানে আসছে ওরা। আমরা আপনাদেরকে মানুষজন এখানে ক্রাউড আমাকে বেড়াই দেওয়ার চেষ্টা করতেছে, আমি যতটুকু পারি তাদেরকে ইগনোর করে সামনে মুভ করছি। মনে হয় একটু মুখে কথা বেশি বলতেছি, বাট আপনাদেরকে বলে রেখে আমি চেষ্টা করব বের হলে আপনাদেরকে দেখানোর জন্য বাজারের। যেটা বলতেছিলাম, এখানকার মানুষ অ্যাকচুয়ালি কিন্তু আপনার কোনো আফ্রিকান অথবা কি বলে না যে কৃতদাস না। যেটা কি জানেন, আমরা অনেকে হয়তো ভাবি যে আফ্রিকা থেকে কৃতদাস এনে বন্দি করে জনবসতি করছে, এমনটা কিন্তু না। অরিজিনালি কিন্তু তারা এই দেশের, এবং এই দেশের মানুষজনের কালার কিন্তু এটাই। এবং আপনার অস্ট্রেলিয়ার জনগোষ্ঠীও সেম ছিল, বাট ওইটা হলো যে আমরা অস্ট্রেলিয়ার টপিকটা বাদ দিই, যেহেতু আসছি লোকাল মার্কেটে। আমি অ্যাকচুয়ালি বেশি কথা বলি তো, যার ফলে আমি আপনাদের সাথে প্যাচ লাগিয়ে ফেলতেছি। আমাদের মেন টপিকে ফিরে আসি। মেন টপিক হলো যে এখানকার লোকাল মার্কেট। ওকে, আমরা ক্যামেরাটা একটু বেগে নিচ্ছি। এই হলো দ্বিতীয় তলা, একটা লোকাল মার্কেট, 2 তলা। এখানে আদা, মিষ্টি আলু, ধনিয়া পাতা, এভরিথিং এখানে দেখা যাচ্ছে। কেউ কেউ এমনভাবে চায় রয়েছে অবাক করার মতো। এখানে প্রচুর পরিমাণের সবজি সেল হয়, কনজিউম করে। এখানে কিছু ইন্ডিয়ান ফ্যামিলিও দেখা যায় যারা কিনা মার্কেট করতে আসছে। তবে এখানকার ফিশ মার্কেটও কিন্তু আমরা ভিজিট করব। প্রচুর পরিমাণের ইন্ডিয়ান, চাইনিজ ওরা আসছে এখানে, আইসা ব্যবসা বাণিজ্য করে। তাদের বেশিরভাগই কিন্তু লোকাল মার্কেট এবং সুপার শপে দেখা যায়। বাঙালি কমিউনিটির সাথে এখনও দেখা করি না, ইনশাল্লাহ আমরা সুন দেখা করব। পেঁয়াজের তুষা দেখা যাচ্ছে এখানে। এখানে দেখা যাচ্ছে বাদাম। এই জিনিসগুলো ওরা খায়, এক ধরনের পান সুপারির মতো, খুবই জনপ্রিয় এখানে। আমরা এখানে দেখতে পারতেছি বাদাম। বাদামের জাতটা তো অনেক ভালো। গুড মর্নিং। আমি খুব ওয়াই আমাকে ক্যামেরা অফ করতে বলুন। ওকে ওকে, অলরাইট।
রাইট নাও আমি চলে আসছি বড়ক লোকাল মার্কেট। এর আগে যে মার্কেটটাতে গেছিলাম ওখান থেকে আমাকে কিক আউট করা হয়েছে, বিকজ এনসিডিসি পারমিশন লাগে। এবং এখানে একটা জিনিস, আপনি ওই এই দেশ নিয়ে কোনো ব্যাড কমেন্ট করতে পারবেন না। পরবর্তীতে আমি যদি কোনো একটা ব্যাড রিভিউ দিই, এটার প্রভাব এখানে থাকা বাংলাদেশি কমিউনিটিদের উপর পড়বে। যার কারণে আমি চেষ্টা করব এই দেশের কালচার, সৌন্দর্য, বাস্তবতা তুলে ধরবো, বাট এমন কিছু সাইড আমি শো করবো না যেটা এই দেশের মানুষের অপমানজনক বোধ হয়। ওকে, আমরা আপনাদেরকে এই তথ্যটা জানিয়ে শুরু করতেছি আরও একটি লোকাল মার্কেটে। যেহেতু এখান থেকে আমাকে কিক আউট করা হয়েছে, তাই আমরা চলে আসছি আরেকটাতে। ডেফিনেটলি আমরা কিছু সুপার শপ এবং হলো যে আপনার হায়ার মলও ভিজিট করব। যাই হোক, আমরা এখন ভিডিওলে আপনাদেরকে দেখাচ্ছি এখানকার বাজার। প্রায় মার্কেটে দেখা যাচ্ছে মহিলারা এখানে হলো যে বিশেষ করে মালামাল বিক্রি করে। আপনি যদি 80 জন মহিলা দেখেন, তার ভিতর 20 জন দেখবেন ছেলে। নারিকেল এখানে খুবই প্রসিদ্ধ খাবার, এবং কলা, শসা, গাজর, এভরিথিং অ্যাভেলেবেল এখানে। এখানকার প্রাইস এটা হলো যে 60 টাকা সম্ভবত। ইটস 1 কিলো, রাইট? 2 কিনা। This two kina, this one kina. ওকে, Hello, you wanna cook or what? সো দিস ইজ দ্য লো। ওকে, Orange, okari. এখানে কিন্তু অনেক, এই যে জিনিসটা, দিস ইজ দ্য অকারি। আমি আপনাদেরকে দেখাই, এই হলো যে অকারি, যেটাকে আমরা বাদাম বলতে পারি। 2 কিনা, 4 পিস 2 কিনা বাদাম। ওকে, এখানে দেখা যাচ্ছে পাহাড়ি কলা নিয়ে আসছে। এখানকার হলো যে লোকাল সবজি, এগুলো এখানে পাহাড় থেকে আসে। বাট এখানে পেঁয়াজ, রসুন অনেক কিছু হলো অস্ট্রেলিয়া, চায়না এবং হলো যে ফিজি থেকে আসে। প্রায় হলো আমদানি নির্ভর। এবং টমেটো অ্যান্ড পিনাট, এই হলো এখানে দেখা যাচ্ছে বাদাম জিনিসটা ওরা খুব পছন্দ করে। প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন রকমের বাদাম, এবং এই টমেটোরা কিন্তু বিশেষ করে জাপান, সাউথ কোরিয়াতে প্রচুর দাম। এটাকে এখানে চাষ এখানকার ল্যাঙ্গুয়েজে পিনাট বলে, অর্থাৎ ইংরেজি প্রচলনটা এখানে কিন্তু ভালোই আছে। এবং দেখা যাচ্ছে কলমি শাক, এটা কিন্তু আমার খুব জনপ্রিয় খাবার। আমরা লোকাল মার্কেটে আসছি, তবে আমি একটা জিনিস খুঁজতেছি, সেটা হলো যে এখানে লোকাল মাছ টাছ এগুলো কোথায় সেল করে দেখার জন্য। ওয়াও, আম, আদা, কলা। কলা তো প্রচুর দেখা যায় এখানে। পাহাড়ে চাষ করা হয়, কিন্তু এটা কিন্তু ওরা কি বলে না, বাহির থেকে আমদানি করে না। Hey. মার্কেটটা কিন্তু বিশাল একটা বড় মার্কেট। কলার সরি দেখা যাচ্ছে, বিশাল বড় বড় কলা। তবে অনেক পরিষ্কার এবং গুছানো এই মার্কেটটা, সাধারণত আমাদের দেশের মতো না। এখানের মানুষজন আমাকে ডাকতেছে কথা বলার জন্য। আমি একটা জিনিস অবাক হয়ে গেছি, সেটা হলো যে ওই মার্কেট থেকে আমাকে কিক আউট কেন করলো, এটা কোনো কথা? আলু, মিষ্টি আলু, ওয়াও, এই বাজারটা কিন্তু বিশাল বড়। এখানে পারমিশন নেওয়ার জন্য আমার 50 কিনা ব্যয় করা লাগছে ওই ব্যক্তিকে, যাতে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। উনি এসকর্ট দিচ্ছে। সব সবজি এখানে প্রচুর পরিমাণের দেখা যাচ্ছে। তবে একটা জিনিস এখানে আপনার হলো যে আফ্রিকার মতো ওরা লোকাল বাজারে কাপড়ও সেল করে। আমরা ওইদিকেও যাচ্ছি। এখানে আরও কী কী দেখতেছি লোকাল মার্কেটে, ওরা হলো যে সাজগোজের জিনিস সেল করতেছে, কসমেটিক। এই হলো ফ্রুট সেকশন আসছে আমরা। এখানে দেখা যাচ্ছে পাপায়া, অর্থাৎ পেঁপে,
How much one? How much it? Kina one, ito kina, এক- kina 5 কিনা 120 টাকা সামথিং no 5 kina, Oh. 10 kina, dikla no ba 10 kina. দিস ইজ 10 কিনা Yes. একটু বড় হলে 10 কিনা মানে 280 টাকা, ছোট হলে যে আপনি মনে করেন Kina. 5 কিনা দিস ওয়ান, Yes, this one. এর মানে 140 টাকা এটা। Wow. No, ba ba? Just জাস্ট আই অ্যাকশন this love no, pass it. ওকে, থ্যাংক ইউ। আমি তাদেরকে প্রাইস জিজ্ঞেস করে দিয়েছি, আবার বেশি জিজ্ঞেস করলে কিন্তু ওরা বিরক্ত হয়ে যায়। তবে একটা জিনিস আপনাদের সাথে পরিচয় করে দিই, One kina, one kina. ওয়ান কিনা। সো এটা কি আদা নাকি? আদা দিয়ে, বাদাম দিয়ে, দেন হলো ধনিয়া পাতা দিয়ে ওরা খায়। এটা হলো একটা স্ট্রিট ফুড এখানে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, মানে এটা কেমন ধরনের, আপনি আদা দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, বাদাম, হোয়াট এভার, যেই দেশে যে ধরনের খাবার দাবার মানুষ পছন্দ করে, আমরা আপনাদেরকে কিন্তু এই ব্লগে বিরুলে অনেক দেখাচ্ছি। ওয়াটারমেলন, Yeah, big watermelon is, এগুলা কি এখানে চাষাবাদ করা হয়? ওকে, এখানে কোন কোন সবজিগুলো চাষ করে বেসিক্যালি? যা দেখতেছেন শুধু অরেঞ্জ ছাড়া সব এখানে ওকে, এই মাছগুলোতে পাওয়া যায় বড় কাই বাট ম্যাক্সিমাম এখানে এখানে পাবো নিয়ে ড্রোন ওকে, আমরা এই বাজারে যে যে জিনিসগুলো দেখলাম, যেটা জানতে পারছি সেটা হলো যে আপনার কমলা ছাড়া বাকি সব এখানে ওরা চাষাবাদ করে, বিশেষ করে আবার কমলা কিছু চাষাবাদ করে, বাট সামটাইম হলো যে ওরা মানে তেমন একটা না, 20% চাষ করলে 80% হলো ওরা আমদানি নির্ভর। ওকে, এই লোকাল মার্কেটের সেকশন এখন ক্লোসিং মার্কেট ওকে, পুরানো কাপড়ের বাজার এটা। আপনি যে এগুলো দেখতেছেন এগুলো ইউজড ক্লথ, যেগুলো এখানে সেল করে। খারাপ মার্কেট খারাপ ও, এক সাইডে হলো যে আপনি সবজি, আরেক সাইডে হলো যে কাপড় সস্তায়, যেটাকে আমরা বলি না যে ফুটপাতের, এমন ফুটপাত না এটা অবশ্যই, এটা একটা হলো যে আপনার গুছানো মার্কেট। তবে হ্যাঁ, সস্তা এবং চিপ কাপড়ের জন্য এখানে আসে ওরা। এখানে কিন্তু ভালো মলও আছে, বিভিন্ন ব্র্যান্ডের গুচি, প্রাডার কাপড়ও কিন্তু আছে। এই হলো দিস ওয়ান সিমক বুল বুল মার্কেট আউটসাইড দিস লিটল লাইট ওকে, তামাক, আদা, ইনসাইড যাই হোক সিমক বুল আমরা এগুলো নাই দেখাই, এটা হলো আপনার ভালো জিনিস না। সো আমরা চেষ্টা করি সবসময় ভালো জিনিসগুলো দেখাতে। আউটসাইড ওকে, লিটল লাইট মার্কেট আমরা যে ধরনের পান খাই না, ওরা হলো যে সুপারি খায়। আমি আপনাদেরকে দেখাই, এই সুপারিগুলো এখানে খুবই জনপ্রিয়। সেলিং ওয়ান কিনা এই- হাফ লিটল লাইট and smoke ওকে, so I get হ্যাঁ, 2 little light ওকে। সে এখন খেয়ে দেখাচ্ছে, এক কিনা দিয়ে ওরা 2টা সুপারি নিল, সাথে হলো যে ওইখানে একটু, এটা কি, হোয়াট ইজ দিস? come on কাবান, this jaga হ্যাঁ, and come on ওকে। eat this ও 2টা খাইলো, 2টা সুপারি খাইলো, দেন হলো যে কী কী এগুলো পাতা টাতা মিলে, মনে করেন পানের মতো এই জিনিসটা এখানে খুবই জনপ্রিয়। যাই হোক, এটা হয়তো ভেরি গুড। আচ্ছা, চুন পাউডারের মতো, ওদের জিহ্বা কিন্তু লাল। বাহ, যাই হোক, আমি এই সেকশন থেকে বের হই, আমি এমন কিছু শো করতে চাই না যে জিনিসটা হলো যে একটা খারাপ প্রভাব ফেলবে বাজারের এই সাইডটা থেকে বের হয়। যদিও একজন ব্লগার, একটা বাজার কী কী থাকে তা দেখানো আমার উচিত। ইয়েস, বাট আমার একটা নীতি আছে, সেটা হলো যে এমন কিছু শো করব না যেটা দেখে মানুষ তাদের জীবনযাত্রায় প্রভাব করে খারাপ কিছু হয়। সো এখন আমি ভিজিট করতেছি আপনার আদা সহ বিভিন্ন ধরনের তামাক জাতীয় পণ্য এখানে আশেপাশে সব কিছু। সো এটা ওপেনলি সেল হয় এবং এটা নিয়ে ওরা ওপেনলি কেনা বেচা করতেছে। তো আমাদের দেশেও আদা, এটা ওপেন, নট ব্যাড, সবাই পানের সাথে খায়, বাট এর সাথে আরও অনেক কিছু লোকাল জিনিস আছে। small market
ওকে, এখন আমরা ক্যামেরাটা ব্যাক করি। তো বেসিক্যালি মার্কেটটা কিন্তু ভেজিটেবল মার্কেট। আমি এরপরে চেষ্টা করবো হলো যে এখানকার লোকাল ফিশ মার্কেটে যাওয়ার জন্য। হোয়াট ইজ দিস? এটা ওহো নো, অয়েল। ওকে, লেমন হানি ওয়েল, ভেজিটেবল। Fruits ko na প্রচুর পরিমাণের আম দেখা যায়। কেন জানি আমি একটু আফ্রিকার গ্রান পাচ্ছি এখানে। জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না, বাট আমি এমন টাইপ গ্রান পাচ্ছি। তবে এখানে খাবারের ভিতরে উল্লেখযোগ্য বেশিটাই দেখা যাচ্ছে হলো যে বাদাম, পাবদা, তরমুজ, তারপর হলো যে আপনার শসা, কমলা, গুড মর্নিং, পাবদা, এভরিথিং আমাদের দেশের খাবারের সাথে 80% মিল। এবং এখানে দেখুন আনারস। আনারসটা কিন্তু আমার খুব প্রিয় খাবার। আপনারা জানি না লোকাল মার্কেট নিয়ে আগ্রহ কতটুকু। আপনারা চাইলে কিন্তু আমার প্রিভিয়াস সিরিজ মায়ানমারের লোকাল মার্কেটের ব্লগগুলো দেখতে পারেন। বিশ্বের প্রায় 40টা দেশে লোকাল মার্কেট নিয়ে ব্লগ করা আছে আমার ইউটিউব চ্যানেল রুহান ব্লগে। সব দেশেরই আপনি লোকাল মার্কেট ভিলেজ ব্লগ পাবেন। নিজেকে একটু পরিচয় করে দিচ্ছে আপনাদের সাথে। বড়ইও তো সেল করে ওরা। বাহ, বিশাল বড় মার্কেট। মিনিমাম আপনার 300 থেকে 400 মিটার হবে লম্বাই। এই যে আমি হাঁটতেছি, আমার হাঁটা কিন্তু শেষ হচ্ছে না মার্কেটের। এক একটা ধাপ আমি পার হচ্ছি। তবে ওদের স্বাস্থ্যগতভাবে ওরা কিন্তু অনেকটাই হেলদি। বাট এখানে দেখা যাচ্ছে প্রায় সবজি বিভিন্ন ধরনের। বাট কীভাবে কী? তবে এই প্রশ্নটা আমি করার পর জানতে পারছি ওরা ভেড়ার মাংস খুব পছন্দ করে। ফ্যাটযুক্ত খাবার মানে চর্বিওয়ালা খাবার ওদের খুবই প্রিয়। যে খাবারগুলো খেয়ে ওদের এই একটা অবস্থা। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে চেক করতে হবে পাপুয়া নিউ গিনির মানুষজন স্বাস্থ্যগতভাবে কত নম্বরে আছে। আমরা একটু ওই সাইডে যাই। ওদের এই হলো একটা লোকাল ব্যাগ। বাজারের ভিতরে আমরা যেরকম ব্যাগ ইউজ করি ওরা মাথার ভিতরে এক প্রকার আমাদের দেশের আদিবাসীদের মতো। এবং অনেকেই কিন্তু হাতে বুনো ব্যাগ আনে ওরা। এই যে দেখতেছেন ভদ্রমহিলা, ওনার কাঁধেও কিন্তু সেম। আমরা চেষ্টা করতেছি এখানকার লোকাল কালচারটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। ওয়াও, এই যে বেগুন, এই বেগুনটা কিন্তু আপনার ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। একজন ভদ্রমহিলা টাকা দিচ্ছে। এই হলো দোকানদার, এই হলো ক্রেতা। ইয়া, ক্যান উই গো দেয়ার? আচ্ছা, ভিডিওটা একটু হোক না লং, আমরা ইন ডিটেল আপনাদেরকে দেখাই। একটা দেশের লোকাল মার্কেট নিয়ে জানার আগ্রহ থাকার তো কথা। আর বিশ্বাস করবেন কি না জানি না, এই দেশের সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার ওয়েদারটা। না গরম না ঠান্ডা, একবার পারফেক্ট একটা ওয়েদার। একটু পর পর এক একটা বাতাসের ঝোঁক আসে, যে ঝোঁকটা একবারে শীতল করে দেয়। তবে আরও একটা জিনিস, এই বাজার কিন্তু খুবই গুছালো, অপরিষ্কার কোনো কিছু নেই। দেখেন, আছে না যে এদিক সেদিকে ময়লা ফালাই রাখবে অথবা সেতে অবস্থা, এমনটা কিন্তু না। এদিক দিয়ে কিন্তু পারফেক্ট এই বাজারটা। এবং মানুষের ক্রাউড প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, জমজমাট। পোর্ট মুরসাবে এই দেশের রাজধানী। হ্যালো, উনি আমাকে গাইড করতেছে, সে আমাকে বললো এইদিকে আসার জন্য। তবে আপনাদের আরও একটা কথা বলে রাখি, আমরা কিন্তু সন্ধ্যার দিকে যাব হলো যে এখানকার সুপার মার্কেটে। যেহেতু আমরা আপনাদেরকে এই বাজারঘাট নিয়ে ব্লগটা দেখাবো, তাই যে শুধু আমরা লোকাল মার্কেটই দেখাবো তা কিন্তু না। আমরা লোকাল মার্কেটের সাথে সাথে দেখাবো এখানে শহরের বিত্তশালী ব্যক্তিদের জীবনযাপনও। আপনি নিম্নবিত্ত, মধ্যবিত্ত সবার জীবনযাপন দেখবেন, বাট রিচ কালচারও যে আছে এটাও কিন্তু শো করাবো। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, অনেক মিষ্টি কিন্তু।
এটার প্রাইস কত? 3 কিনা। 3 কিনাতে আপনি ধরেন 90 টাকা, বাংলাদেশের টাকার মতোই, বাংলাদেশে আরও বেশি। $150 একটা ডাব থাকে ঢাকা শহরে, এখানে হলো যে আপনি এটা পাচ্ছেন 80 থেকে 90 টাকায়। ইটস গুড। এই হলো বানানা সেকশন, সাগর কলা, পাহাড়ি কলা, আইট্টা কলা। আপনাদের এলাকাতে এই কলাটাকে কি বলে দেখেন তো? এটা আইট্টা কলা না? আপনি কিন্তু জানাবেন আপনার গ্রামের বাসায় এই কলাটাকে কি বলে। আমাদের এখানে আইট্টা কলা বলে। এবং এই হলো মিষ্টি আলু। মিষ্টি আলু সিদ্ধ করে প্রচুর পরিমাণের খাইছি আমি ছোটোবেলা। এই হলো কাঁচা হলুদ, ginger, onion, carrot. ক্যারট। এই হলো যে আপনি দেখেন বরবটি। তবে আমার কাছে এই যে পেঁয়াজের তুষাটা কিন্তু খুবই মজা লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। বাদাম ভাই যত সেল করে ওরা। Another mango and coconut and lemon. লেমন, এটা হলো ওদের নিজস্ব উৎপাদনের লেমন, মানে যারা ওরা যেটা ওরা চাষ করে, এবং যেটা আপনি একবারে সবুজ দেখবেন সেটা হলো অস্ট্রেলিয়ান। Can you ask him how many kina he profit in one day? And what is some days is more customers coming. Yes, It is over 60 kina and half kina, 200 or 300. plus Depend customer. পিপল। ওকে বন্ধুরা, আমি জানতে চাইলাম যে এক একজন ব্যবসায়ী এখানে কেমন টাকা ইনকাম করে একদিনে। ওরা বললো যে 50 কিনা থেকে 200 কিনা গড়ে, এর উপরেও যায়, সেটা হলো যে কাস্টমারের উপর ডিপেন্ড করে। 50 কিনা মিন আমি আপনাকে বলি 1400 টাকা আপনি ধরে রাখেন অ্যাপ্রক্সিমেটলি, এবং 100 কিনা মিন হলো যে 3000 টাকা। তো ওদের গড় ইনকাম এখানে আপনার হলো যে 1500 থেকে 6000 টাকা এক একজন ব্যবসায়ীরা প্রফিট করে থাকে। যাই হোক, এর ভিতরে ওদের খরচও থাকতে পারে আর অন্যান্য কিছু। তো বন্ধুরা, আমরা ভেজিটেবল মার্কেটটা আর লং না করি, আই হোপ আপনারা এটাতে বিরক্ত হয়ে যাবেন। চলেন আমরা চেষ্টা করি এখানকার একটা ফিশ মার্কেট ভিজিট করার জন্য, এবং কিছু হলো যে সুপার শপ ভিজিট করার জন্য। রাইট নাও আমি চলে আসছি কোকি ফিশ মার্কেটে। বন্ধুরা, এখন আমরা লোকাল মার্কেট ব্লগে দেখাবো এখানকার ফিশ মার্কেট কেমন হয়। মার্কেটের শুরুতেই সুন্দর একটা গানের সাথে আপনাদেরকে ওয়েলকাম করতেছি। এখানকার লোকাল মানুষ মার্কেটের সামনে বসে গান করতেছে এবং কিছু ডোনেশন কালেক্ট করতেছে। সো এই জিনিসটা দেখে খুব ভালোই লাগলো। এর রোদের ভিতর বসে আছে, বাট এই লোকেশনটা দেখুন, মাশাল্লাহ। এই সাগর পার, এখানকার মানুষজন কিন্তু কৃষির সাথে সাথে ফিশিংয়েও অনেকটা কিন্তু নির্ভরশীল। সামনে দেখা যাচ্ছে একটা ন্যাংটা পিচ্ছি পোলা, ওইটারে শু করলে ইউটিউব কমিউনিটি আমার ভিডিওকে রিমুভ করে দিবে গাইডলাইন দিয়ে। ওকে, আমরা এখন ক্যামেরাটা একটু পেছনে নেব। এখানে অনেকগুলা ঘর দেখা যাচ্ছে, সেটা হলো যে পানির উপরে। ওকে, আমরা এটা অন্য টপিকে দেখাবো, যেহেতু আমাদের লোকাল মার্কেট ব্লগ। আমরা এখন ফিশ মার্কেটটা দেখাই মাছের। আমরা একটু দামও দেখব এখানে। হাউ মাচ দিস ওয়ান ক্যান ইউ আছি? ওকে, একটা মাছ হলো 1400 টাকা আপনার বাংলা টাকা। অ্যান্ড দিস ওয়ান 20 কিনা। ওকে, এটা হলো যে আপনার 20 কিনা মিন আপনি ধরেন 280, 500, 550 টাকা এই মাছটা। ওয়াও। দেন আমরা এদিক দিয়ে দেখি, এই যে দেখুন ফিশ মার্কেট এখানে জনপ্রিয় হলো যে টুনা ফিশ আরও আদার এই মাছগুলো। অনেক মাছের নাম আমি জানি না, তবে আপনাদেরকে আমি ক্যামেরা দিয়ে দেখাই, এগুলার প্রাইসও আপনাদেরকে বলবো।
How much this one? 70. Yeah, one piece or two? 170 কিনা। এর মানে হলো যে আপনার 70 মিন হলো যে 1400 আর এদিকে 3 1,500 টাকায় ধরেন আপনি। এই ফিশটার দাম হলো 1,500 টাকা। ফিশ মার্কেট এখানে আরও কি কি পাওয়া যায় আমরা একটু দেখি। কাম ব্রাদার, এই যে দেখুন এখানে, তবে একটা জিনিস আহামরি কোনো গন্ধ নাই। সি ফুড, সামুদ্রিক শামুক সহ অনেক কিছু এখানে দেখা যাচ্ছে। কাঁকড়া, যাক আমি ভাবছিলাম হলো যে এখানে কোনো দুর্গন্ধ করে কিনা, বাট এমনটা কিন্তু না। এই যে দেখুন, হাউ মাচ ক্রেপ, হাউ মাচ? কাঁকড়া কত আমি জিজ্ঞেস করি। হাউ মাচ? 20 কিনা, 500 টাকা করে একটা কাঁকড়া। With the 115, 10, 7, 5. কাঁকড়ার সাইজের উপর ডিপেন্ড করে হলো যে এখানে দাম। ওকে, এখানে হলো যে শামুক। দেন এখানে অনেক ফিশের নাম আমি জানি না, কাইন্ডলি এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সম্ভবত এটা দিস ইজ টুনা ফিশ, রাইট? টুনা, হাউ মাচ ওয়ান? This one skipjack. কিপজেক টুনা, হাউ মাচ দিস ওয়ান? 35, 40, 60. ওকে, This one 35, this one So 40, you 60. like I give discount 30 kina, 35, 50. 30 কিনা, রাইট? Huh? 30 কিনা। This one 35, but 35 yeah, so- 5 kina. ওকে ওকে ওকে। 30 kina second. এটা হলো যে এই টুনা মাছটার দাম হলো যে 30 কিনা। 30 কিনার দাম আমরা একটু ক্যালকুলেট করে দেখি, 840 টাকা। থ্যাংক ইউ, আই এম জাস্ট আস্কিং। এই হলো এখানকার বিভিন্ন ধরনের টুনা ফিশ সহ সামুদ্রিক মাছের এক পসরা বসে আছে মার্কেটে। মানুষকে ডিস্টার্ব না করে লোকাল মার্কেট যতটুকু এক্সপ্লোর করা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। দাম, প্রাইজিং এখানে চেষ্টা করতেছি আপনাদেরকে জানানোর। জানি না ক্যামেরা কোয়ালিটি একটু ডাউন আসতেছে কেন, ডিজিআইয়ের ক্যামেরাটা ইদানিং একটু ডিস্টার্ব দিতেছে। আমরা মার্কেটের একটু ওই সাইডে যাই। আপনি একটা জিনিস দেখবেন, আমি দেখাই, এখানে অনেক ভিক্ষুক ওইদিকে বসে আছে। ওরা মানুষের কাছ থেকে টাকা খুঁজে, বিড়ি খুঁজে, এগুলো খুঁজে খুঁজে খায় মার্কেটের সামনে ফ্রন্ট সাইড থেকে। মাছের উপর পানি ছিটাইতেছে, বাহ, পুরো একবার বাঙালি স্টাইল। কোরাল মাছ, আমরা একটু ওইদিকে যাচ্ছি। ওয়াও, এখানে দারুণ একটা ফিশ। এই যে দেখুন, এটার সাইজ যদি দেখাই আপনাদেরকে, দেখ, বিশাল বড় সাইজ। হাউ মাছ দিস ওয়ান? 120, 100, 2800 টাকা। এটা মিনিমাম 3 কেজি হবে। আপনারা হয়তো ক্যামেরাতে বুঝবেন কিনা জানি না, মাছগুলোকে ওরা প্লাস্টিকের দড়ি দিয়ে সুন্দরভাবে। ওকে, 500 টাকা। 20 কিনা হলো যে আপনি ধরেন 550 টাকা। যাক, মাছের দাম রিজনেবল অন্যান্য দেশের তুলনায়, এতটা আহামরিও দাম না। ওকে,
ফিশ মার্কেটে এখানে কিন্তু সব মহিলা দেখতেছি আমি, তবে এই মাছটা মনে হয় অনেক স্বাদ হবে। একটা গোল্ডেন ভাইব আছে দেখে, কেন জানি একটু বাইলা মাছের মতো লাগতেছে। হরেক রকম মাছ চকচক করতেছে, সাগর থেকে তুলে আনছে ওরা। এই লোকাল মার্কেট ব্লগে আমি আপনাদেরকে দেখাই মাছের বাজারটা কোনখানে বসছে। একটা মজার জিনিস কি জানেন, এই বাজারটা বসছে হলো যে একবারে ওশিনিয়া সাগরে। আলহামদুলিল্লাহ, উফ কি সুন্দর বাতাস। এই যে দেখুন সাগর পারে হলো যে লোকাল মার্কেট, লোকাল ফিশ মার্কেট। ওয়াও, মোটরসাইকেল আসলে অনেক সুন্দর। আমি আপনাদেরকে কি বলবো বুঝতে পারতেছি না। আমার কাছে সাগরের পার খুব ভালো লাগতেছে, তবে এই ফিশগুলো বারবিকিউ করে খেলে অনেক মজা হবে। লোকাল মার্কেটে এখন হলো যে আমরা চলে যাব কোথায় জানেন, আমরা চলে যাব হলো যে দুইটা মলে গিয়ে ওখানকার সুপার মার্কেটে আমরা দেখব দ্রব্যমূল্য, জিনিসপাতির দাম কতটুকু ডিফারেন্স এবং কী কী সেল করে। লোকাল মার্কেটে বিভিন্ন টপিক থাকে। প্রথমে আমি চেষ্টা করছি হলো যে আপনাদেরকে একবারে ডিপলি রিমোট কিছু লোকাল বাজারে গিয়ে দেখানোর জন্য, পরবর্তীতে ফিশ মার্কেট যেটা দেখতেছেন, এবং তৃতীয় ধাপে যাব হলো যে আমরা বিভিন্ন সুপার মলে, ওই মল এবং হলো যে সুপার মার্কেটের প্রাইসটা আপনাদেরকে আমরা চেষ্টা করবো হলো যে কম, মানে কী বলেন না, পরিমাণ করার জন্য কোনখানে কত। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলে রাখি, আপনারা চাইলে আমাদের প্রিভিয়াস ব্লগটা দেখে আসতে পারেন। এই সিরিজের শুরু থেকে এপিসোড 1 থেকে দেখা শুরু করলে আপনারা খুব মজা পাবেন। আর যারা আমার এর আগের ব্লগ দেখেন নাই তাদেরকে অনুরোধ করি প্লিজ গিয়ে আমার প্লে লিস্টটা কাটুন। পৃথিবীর বিভিন্ন অদ্ভুত দেশ, উগান্ডা, রুয়ান্ডা, কেনিয়া, ইজিপ্ট, মরক্কো, সাউথ কোরিয়া, হংকং, মায়ানমার, তারপরে আমি আপনাদেরকে আরও কিছু আজব দেশ বলি, যেমন জর্জিয়া, আজারবাইজান, সেন্ট্রাল এশিয়ার দেশ উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান সহ প্রায় 40টার উপরে দেশের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড আছে। প্লিজ ভিজিট। অ্যান্ড হ্যাঁ, আপনাদেরকে একটু আমরা বিরুলে আশপাশটা দেখিয়ে আমি রুহান এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে সুপার মলে গিয়ে। বন্ধুরা, লোকাল বাজারে এই অংশে আমি আপনাদেরকে দেখাবো শহরের বাহির থেকে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোকেরা যে বাজার করে সে বাজারে আসছি, যেটা হলো যে নির্দিষ্ট প্লেসে না, রাস্তার পাশে। আমরা আপনাদেরকে যেহেতু লোকাল ব্লগগুলো দেখাচ্ছি, বিশেষ করে লোকাল বাজার এবং শহরের, তাই এই টপিকটা এখানে রাখা দরকার। শহরা বাজার এবং হলো যে শহরের বাহিরে নিম্নবিত্ত লোকেরা কোথায় থেকে বাজার করে এটা দেখা খুব ইম্পর্টেন্ট, না হলে আপনি কিন্তু র ফিলটা পাবেন না। ওকে, এখন দেখতে পারতেছেন চারদিকে সুপারি। এই সুপারিগুলো ওরা খায় অল টাইমই, খেয়ে এক একজনের জিহ্বা লাল করে থাকে এবং চুন ব্যবহার করে, সাদা পাউডারের চুন। এখানে পুরাটাই হলো যে আপনার তামাক জাতীয় পণ্য ওরা সেল করতেছে শহরের বাহিরে। সুপারি, পান খায় না ওরা, এই সুপারিগুলো ওরা প্রচুর পরিমাণে কনজিউম করে। এবং এখানে দেখা যাচ্ছে স্ট্রিট ফুড, যেখানে হলো যে আপনার পটেটো, দেন সসেস এবং হলো যে শুয়োরের মাংস ওরা হলো যে এখানে সেল করে। এই যে দেখুন সবাই তার বাচ্চা টাচ্চা নিয়ে আসে এখানে বিক্রি করতেছে, অধিকাংশ এখানে মহিলা। এবং এখানে হলো যে গান চলতেছে, আমার এখানে ইয়া করতে হবে, দূরে যেতে হবে। এই মিউজিকগুলো আসলে কপিরাইট চলে আসে। মিউজিক আমি খুব ভয় পাই সিরিয়াসলি। সবাই আমার দেখা কাউ মাউ করতেছে, কেউ টিটকারি মারতেছে, কেউ হাই হ্যালো বলতেছে, কেউ সুন্দরভাবে ওয়েলকাম করতেছে। তারা মানে অবাক আমাকে দেখে। বাহ, এখানে দেখা যাচ্ছে মাছও বাইজা বিক্রি করে ওরা। দেখেন, এটা হলো মাছ ফ্রাই করছে তেলে। এই হলো বাদাম, সব জায়গাতে পাওয়া যায় শহরের বাহিরে। এই যে দেখুন সবজি, আম, কলা, পেঁয়াজ, গাজর, এভরিথিং অ্যাভেলেবেল, কলমি শাক, অনেক খাবারই আমাদের সাথে মিলে। আমরা একটু ওই পাশে যাই, ওখানে কি কি বিক্রি করে দেখি।
এই যে দেখুন এখানে শাক, এই শাকটা আমার খুব পছন্দ, লাল শাকের মতো দেখা যাচ্ছে কিছুটা। এই যে দেখুন, জানি না এটা পালং শাক নাকি, এটা তো পুরো পিঙ্ক কালার, লাল শাক না এটা। ওকে, এই হলো লাকড়ি, শুকায়া লাকড়িও সেল করে তারা। দেন ওখানে দেখা যাচ্ছে হলো যে খাবার বিক্রি করতেছে, কেকের মতো কিছু মহিলারা খাচ্ছে। অদ্ভুত ডাইভার্সিটি এই পাপুয়া নিউগিনির দেশটা। এবং বর্তমানে আমি আছি হলো যে পোর্ট মোরসাবের একটা লোকাল এরিয়াতে। নারিকেল, ওয়াও, সব মহিলা দেখতেছেন, পুরুষ খুব কম দেখা যায়। পুরুষরা দেখেন ওইদিকে বয়ে বয়ে সুপারি খাইতেছে, আর মহিলারা এখানে ব্যবসা বাণিজ্য করতেছে। জানি না আপনাদের কেমন লাগতেছে, আমার কাছে তো খুব ভালোই লাগতেছে দেখাতে। একটা ভিন্ন দেশে এসে এই দেশের বিভিন্ন ধরনের কালচার দেখার সৌভাগ্য কতজনের হয়। আমরা এখানেও একটু দাম জিজ্ঞেস করি নাকি, আমার মনে হয় ভালোই হবে। হাউ মাচ ওয়ান কিনা, ওয়ান পিস অর 1 কিলো? 1 পিস। একটা পেঁয়াজের দাম 28 টাকা, অ্যান্ড দিস 1 কিনা। একটা রসুনের দাম 28 টাকা, একটা পেঁয়াজের দাম হলো 28 টাকা। হাউ মাচ ওয়ান কিনা এগুলা, অল এভরিথিং 1 কিনা, রাইট? এখানে দেখুন এই একটা লেবুর দাম 28 টাকা। এই দেশে কি পরিমাণের দাম, বাট এদের ইনকামও কিন্তু বেশি, পার ক্যাপিটাল ইনকাম প্রচুর পরিমাণের। এই জিনিসটা কিন্তু একটা গুড থিং এই দেশে। এখানে উনি একমাত্র পুরুষ যে কিনে বিক্রি করতেছে, বাকি সব মহিলা দেখুন। কিন্তু ওদের ইনকাম আপনার 500,000 টাকা পার ডে, বাট ওদেরকে দেখে এত গরিব মনে হয়। আমার এই জিনিসটা আমি কোনোভাবে ক্যালকুলেশন করতে পারতেছি না। গাইজ আপনারা একটু আমাকে বলবেন। আই থিঙ্ক হলো যে লিভিং কস্টও মনে হয় এরকম বাড়তি, বাট তারপরেও। আর এখানে অনেক কিছু দাম হওয়ার কারণ কি জানেন? এখানে হলো যে অনেক কিছু ওরা বাহির থেকে ইম্পোর্ট করে, যার কারণে অনেক কিছু প্রচুর পরিমাণের দাম। এবং হলো যে ওরা দেখা যাচ্ছে এখানে লাকড়ি বিক্রি করতেছে প্রচুর পরিমাণের। মনে হয় গ্যাস সংকটও আছে, এতটা অ্যাভেলেবেল গ্যাস না এখানে। এবং ওরা এখানে সিগারেটের চেয়ে বেশিরভাগ হলো যে ওরা কনজিউম করে সুপারি। এখানে হলো যে আমরা আসছি একটা সুপার মার্কেটে। এখানকার পণ্যগুলো বেশিরভাগই আমদানি হয় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে। ওকে, আমরা এখন কিছু জিনিস দেখাই আপনাদেরকে। এই যে দেখুন ব্রেড, এটা হলো যে 10, এর মানে হলো যে 10-এ হলো যে 280 টাকা। আপনি ধরে রাখেন 28 টাকা করে একটা ব্রেডের দাম। বাংলাদেশে এটা হবে 70 টাকা। এবং মোটামুটি কিন্তু ভালো দামই এখানে। এখানে 2 থেকে কয়টা, 1 2 3 4 8টা বনের দাম হলো যে আপনার 8 8 28 কত হয়? আপনি মনে করেন যে 200 টাকা সামথিং। আমি ক্যালকুলেটরটা বের করি, পরে উল্টাপাল্টা হিসাব দিলে আপনারা আমাকে বকা দিবেন। ওকে, 8 কিনা, এটা 5 টাকা বিক্রি করেন, আর এখানে হলো যে আপনার 8 টাকা। মানে হলো যে বাঙালি বাইরা যে সুপার সবগুলো আছে, ওরা হলো যে এখানে বেশি হলো যে 5 টাকা, এখানে হলো যে 8 টাকা। তো আমরা দামটা দেখি, 8 ইন্টু 2 8, হ্যাঁ 224 টাকা এটার দাম। আর বাঙালিরা বিক্রি করে এটা 5 ইন্টু 28, মানে 140 টাকা। 100 টাকা ব্যবধান এই শপিং মলগুলাতে। মলে জিনিসগুলোর দাম থাকে, বাট এত দাম। ওকে, আমরা পিছনে হলো যে আপেল দেখাই। 4টা আপেলের দাম 8.27 সেন্ট। হ্যাঁ, 231 টাকা, এর মানে হলো যে প্রায় 60 টাকা করে একটা আপেলের দাম। বাংলাদেশের তুলনায় কিন্তু প্রচুর পরিমাণের দাম এখানে, প্রাইজিং গুলা। যেহেতু আমরা শপিং মলে আসছি, আপনাদেরকে আরো কিছু জিনিসের দামগুলো দেখাই, যাতে একটু আপনারা তফাৎটা বুঝতে পারেন বাংলাদেশের সাথে এখানকার দামগুলো কেমন হয়ে থাকে। এই যে গাজর দেখতেছেন, এখানে হলো যে আপনি 2 টাকা 67 সেন্ট, অর্থাৎ পয়সা।
ইয়েস, 74 টাকা এই গাজরগুলা। সম্ভবত এখানে আধা কেজি হবে, আধা কেজি 74 মানে 150 টাকা কেজি ধরে রাখতে পারেন। এখানে দেখা যাচ্ছে আম, দেন হলো যে বাঙি সহ বিভিন্ন ধরনের ফ্রুট। আমরা ফ্রুট গুলো আপনাদেরকে দেখাই। টমেটো, ওয়াও, এই টমেটো গুলো এমনিতেও দাম। 500 টাকা, 500 টাকা পড়তেছে এখানে 250 গ্রামের দাম। এর মানে হলো যে আপনার 2000 টাকা কেজি এই টমেটো গুলা। ওকে, আমরা আরো কিছু দেখি। 50 টাকা এই এক এক পিস ইয়ার দাম। আমি আপনাদেরকে দেখাই, এটাকে গ্যান্ডারি বলে। আপনাদের এলাকাতে কি বলে? চট্টগ্রামে বলে কুশাল, আমাদের বৈরবে বলে উক, আবার কেউ বলে গ্যান্ডারি, অনেক নাম। সুগার কেন যেটাকে ইংলিশে বলা হয়। 50 টাকা এক পিস এই হিসাব করলে। এই টমেটোর কেজি কত? 34 টাকা কেজি এই বড় বড় টমেটো গুলা। ওকে, 34 ইন্টু 28 দিয়ে আমরা, তাহলে কত পড়ে? প্রায় 952 টাকা 1 কিলো টমেটোর দাম সুপার শপে। এই টমেটো গুলা আপনারা সেল করেন আপনাদের শপে? না, সবাই এটা হলো আমরা লোকাল মার্কেটে এটা কত করে পড়ে? এটা হলো যে আপনার 1000 টাকা কেজি। এটা 34 হ্যাঁ, টাকা 90 পয়সা কেজি হইলে আমরা এক পিস কিনি 3 টাকা পিস। বাহির থেকে এক পিস 3 টাকা। এক পিস 3 টাকা করে। যেগুলো হলো 3 টাকা বা 4 টাকা এরকম। আচ্ছা, আমি হ্যাঁ, আমি একটু চেষ্টা করতেছি বাংলাদেশের সাথে দামটা একটু মিলাতে। দেখেন কোকোনাট, কোকোনাট 3 টাকা না? এই যে ড্রাই কোকোনাট 3 টাকা, হ্যাঁ 3 কেজি। তার মানে এটা একটু সস্তা আছে। বাংলাদেশে আপনার 150-200 টাকা এটা কয় নারিকেল। তাপিও। পাপিও, এটা কি মিষ্টি আলু না? ইয়াম, না ইয়াম। ইয়াম। হুম, মিষ্টি আলু এটা। ওকে, এই হলো যে মিষ্টি আলু। হুগায় কি অবস্থা হয়েছে, ওটা তো শুকাই গেছে। মাঝে মাঝে আমি আমার এলাকার টুনটা মেরে দিই। চট্টগ্রামের বাসায় কি বলে জানেন? ফুয়া এনে কেন ইয়ে, আর বৈরবে বলে হুগায় কেমন হয়ে গেছে গা। যাই হোক, মাঝে মাঝে লোকাল ল্যাঙ্গুয়েজ বলা লাগে। এই হলো বাঁধাকপি এখানকার। এখানে হলো যে 11 সেন্ট, সরি 11 টাকা 9 সেন্ট এক এক পিস। আমরা সাথে সাথে আপনাদেরকে দামগুলো, মানে হলো যে 315 টাকা একটা বাঁধাকপি। বাংলাদেশের থেকে প্রায় 2 গুণ দাম বেশি, কারণ ওরা হলো যে সব আমদানি নির্ভর। যেটা বলতেছিলাম আপনাদেরকে, ইনপুট করে রাইট, যে যার কারণে এখানে দাম প্রচুর। এটা আপনার 37 টাকা 48 পয়সা। আমার পোলার অনেক ফেভারিট। ফেভারিট। আমি আসলে এগুলা এটা হলো গিয়া জাম্বুরা। জাম্বুরা জাম্বুরা কিনবো আপনার 40 টাকা দিয়ে। 40 টাকা। ওয়াও, যেটা অনেক সময় আমি নিজেও সেল করি। আমি নিজেও আনি না, সেল করি। ওদের কাছে আমি মাল বিক্রি করি কিন্তু। ওদের কাছে অ্যাপল, অরেঞ্জ, মান্ডারিন, তারপরে ওই যে রক মেলন, এগুলো সব ওয়াটারমেলন, ইনপুট করে বিক্রি করেন এখানে। এখন একটা বিষয় আমি আপনাদেরকে বলি, এই যে দেখতেছেন এই পণ্যগুলোর দাম হওয়ার রিজন, বিকজ এগুলা হলো বাহির থেকে আনে। এবং মিষ্টি কুমড়া হলো যে 6 টাকা 6 কিন্নার। 590, 6 টাকা অলমোস্ট। রাইট, মালগুলো আসে বেশিরভাগ হলো যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, ফিজি, ইন্দোনেশিয়া থেকে, যার কারণে কিন্তু এগুলোর দাম এত বেশি। আদা, রসুন, পেঁয়াজ, এভরিথিং অ্যাভেলেবেল। এই যে দেখুন, এই হলো যে রসুন, সরি রসুন এদিকে, পেঁয়াজ হলো এদিকে। আমরা দেখি এখানে হলো যে পেঁয়াজ রসুনের দাম, এটা তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। রসুনের কেজি হলো যে 21 টাকা 50 সেন্ট। ওকে, 21 ইন্টু 50 সেন্ট হলে আপনার হলো যে কত করে পড়ে? 600 টাকা কেজি। ও মাই গুডনেস। ওকে, পেঁয়াজেরটা দেখি। 21, এখানে দেখা যাচ্ছে 21, 21 মিন 21 ইন্টু 28, 588 টাকা। একই দাম, প্রায় 600 টাকা করে কেজি পেঁয়াজ রসুন অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা ধরি। জীবনমান তো অনেক হাই, এখানে অনেক দাম। এই জিনিসটা তো মানুষে তো এফোর্ড করে কিভাবে? এই দেশটা তো আহামরি যে ধনী তা কিন্তু না, তবে হ্যাঁ, বাঙালিরা এখানে ব্যবসা বাণিজ্য করে ভালোই আছে। তো
বলা যায় এফোর্ড করার মতো সুপার শপে, তবে হ্যাঁ দাম পার্থক্যটা কিন্তু আপনি জানতে পারবেন যেটা হলো যে বাহিরে গেলে। ওকে, আমরা এখন কাঁচা বাজার থেকে বের হয়ে দেখি এখানে চিকেন, মাংস টাংস এইগুলোর দামটা কেমন। এখানে সবকিছু লেখা আছে, সসেজ এদিকে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে মাংস। মাংসগুলা আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে কি হবে জানেন, যে রক্ত দেখলে কপিরাইট দিয়ে হয়ে আপনার ইস্যু চলে আসে। ফিশ দেখা যাচ্ছে এখানে, ফ্রোজেন করা ফিশ, খুবই পরিষ্কার, 12 করে, 2-4 পিসের দাম 12। একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই, 400 টাকা 4 পিসের দাম এই মাছগুলার। এখানে কত হবে, 250 গ্রাম অথবা সর্বোচ্চ গেলে 300 গ্রাম হবে। মোটামুটি ভালো দাম তো। অনেক কিছু ফ্রোজেন এখানে। ওকে, আই হোপ আপনাদেরকে আমি এখানকার এই শপিং মল এবং সুপার শপের প্রাইস গুলো বলতে পারছি। এখন হলো যে বিষয়, আপনারা কি বুঝলেন লোকাল মার্কেট এবং শপিং মলে প্রাইসটা ডিফারেন্স, এটা কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের কি ভালো লাগে কিনা এমন ভিডিও তাও কিন্তু বলবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো ইন ডিটেল ডিপ অর্থাৎ ভিতরে গিয়ে আপনাদেরকে এসব কিছু বোঝানোর জন্য। পোর্ট মুরসাবেতে আমি বর্তমানে আছি, পাপুয়া নিউ গিনি দেশের নাম। আরেকটা কথা বলে রাখি, প্লিজ আপনারা আমার সাথে কানেক্ট হয়ে যান ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, ইউটিউব সহ সকল প্ল্যাটফর্মে। আরেকটা কথা বলে রাখি, আপনারা চাইলে কিন্তু আমার নিজস্ব ব্র্যান্ড র্যাপসবিডি থেকে শপিং করতে পারেন। আমার যে নিজস্ব ব্যবসায়ীটা, আপনারা যারা ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী অথবা হলো যে আশুগঞ্জের আশেপাশে আছেন, তারা চাইলে কিন্তু নদী বাংলা সেন্টার পয়েন্ট 2য় তলা 14 নম্বর শপে আসতে পারেন। আপনাদের ইনভাইট করা হলো।